এই ভিডিওটা দেখে প্রথমে আমিও মনে করেছিলাম হয়তোবা এটা কোনো রাস্তাঘাটের জ্যামের কারণে ঝগড়া লেগেছে। কিন্তু আসলে আপনি দেখেন এখানে এই লোকটা কিভাবে এই রিকশায় বসে থাকা একজন মুরব্বির সাথে কি বাজেভাবে বিহেভ করছে এন্ড পারছে না তাকে মারতে যেতে। দেখেন তার বাবার বয়সী একজন লোক কিন্তু তাকে মারতে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এবং তার আশেপাশে যাদের দেখছেন সবাই কিন্তু এখানে স্টুডেন্ট। হ্যাঁ, এখানে সবাই স্টুডেন্ট। আপনারা জাস্ট দেখেন, যেই শিক্ষার্থীরা আমাদের দেশ স্বাধীন করেছে আজ, সেই শিক্ষার্থীরা কিভাবে সন্ত্রাসীর মুখে পা বাড়াচ্ছে বা কিভাবে সন্ত্রাসী হচ্ছে। এখানে যে স্টুডেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই ছোট, কেউ কিন্তু এখানে বড় স্টুডেন্ট না, তারা ছোট থেকে এই শিক্ষা নিয়ে বড় হচ্ছে। এবং আপনি যদি ভিডিওতে একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি, মানে উনি এই মুরব্বীকে লাঠি দিয়ে পেটানোর জন্য এই শিক্ষার্থী মানে ভাড়া করে আনছে। জাস্ট দেখেন কিভাবে উনি এই লোকটাকে মারার জন্য যাচ্ছে। আমি জাস্ট এই ভিডিওটা দেখে মানে আমি কি আর বলবো, কিছু বলার নাই। আর জাস্ট দেখেন চারোপাশ থেকে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আসতেছে। তো আমরা এখান থেকে কি শিখবো? দেখেন ওনার একটা ঝগড়ার কারণে পুরো রোডটা জ্যাম লেগে আছে। এমনিতেই আমাদের পুরান ঢাকা সবসময় জ্যাম লেগে থাকে, তার মধ্যে পুরো রোডটা জ্যাম লেগে আছে। আর দেখেন আপনি উনি কিভাবে ঝগড়া করছে, যা বলার বাহিরে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা বাংলাদেশে এখনো সেফ না। আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে বা আমাদের জন্য লড়াই করেছে, আমরা হয়তো শিক্ষার্থীদের কাছে সেফ, বাট না, এটা ভুল ধারণা। আমরা এখনো সেফ না। আমি এই ভিডিওটা পোস্ট করছি, এমনও হতে পারে আমারও কোনো ক্ষতি হতে পারে, বাট আসলে এগুলো দেখানো উচিত। আমরা অনেকেই শিক্ষার্থীদের এখনো রেসপেক্ট করি, বাট ওনারা রেসপেক্টের জায়গাটাকে কি পরিমাণ ধ্বংস করছে এটা না দিলে আপনারা বুঝতে পারতেন না। দেখেন ওনার বেল্ট খুলছে পিটানোর জন্য। মানে এগুলো নিয়ে বলার মতো কিছু নাই। আর বাকিটা আপনারাই দেখে নেন যে ভিডিওর শেষ পর্যন্ত কি হয়। যারা এভাবে শিক্ষার্থীদের হাতে নির্যাতিত হচ্ছেন তারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে প্রতিটা সমাজের কাছে, আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে যে এই ভিডিওটা পৌঁছায়।